ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের একদিকে দেখানোর জন্য, শেখানোর জন্য, অন্যদিকে সমাজের সাধারণ মানুষ যারা ইউটিউবে বা ফেসবুকে আমার ভিডিওগুলি দেখে থাকেন তাদেরকে কিছু বাস্তব চিত্র অবহিত করানোর জন্য। খুব প্যাথেটিক পেশেন্ট, দিস জেন্টলম্যান, 43 বছর মাত্র বয়স ভদ্রলোক, দিস জেন্টলম্যান 43 ইয়ার্স এজ, স্কুল শিক্ষক, সমাজের একজন আমাদের মতন গণ্যমান্য ব্যক্তি, কিন্তু হিজ লাইফ এট দ্য ভার্জ অফ দ্য ক্রুয়েল হ্যান্ডস। তার কারণ ওনার দুটো কিডনির একটা অপারেশন হয়ে গেছে। কী কারণে অপারেশন হলো? টিউমার হয়েছিল, এনজিও মায়ো লাইপোমা। এনজিও মানে ব্লাড ভেসেলস, তার ভিতরে ব্লাডের ভেসেলসের ব্যাপার আছে। মায়ো মানে মাসেলস, লাইপোমা মানে ফ্যাট। তো ফ্যাট, মাংস আর ব্লাড ভেসেলস মিশিয়ে তিনটে মিলে পিণ্ডি চটকে গেছে আর কি, টিউমার। শুধু লাইপোমা না, ফ্যাটি টিউমার না, শুধু মায়োমা না, শুধু মাসেল টিউমার না, শুধু অ্যাঞ্জিওমা না। এইরকম টিউমার যখন ব্যথা হচ্ছিল ধরা পড়ল, ডান দিকের অপারেশন হয়ে গেছে। এই সার্জন ডক্টর শিবাজি বাসু ইজ ভেরি রেনাউন্ড, খুব নাম করা সার্জন। হি ইজ ওয়ান অফ দ্য গুড নেফ্রোলজিস্ট ইন ক্যালকাটা। ইউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট সেম। সো যেমন নেফ্রাইটিস বলে না, কিডনি আরেক নাম হচ্ছে নেফ্রন। তো ডান দিকের কিডনি উনি বললেন যে বাদ দিতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু অবাক কাণ্ড, বাম দিকের কিডনিতে আবার 3টি টিউমার ধরা পড়েছে, সব প্রায় 5 × 5 মিলিমিটারের কাছাকাছি, একটু 19-20 আছে। তো 5 মিলিমিটার × 5 মিলিমিটার, আবার 3টা টিউমার বাম দিকের কিডনি ধরা পড়েছে। ডান দিকের কিডনি লেখাই আছে এই যে সিটি স্ক্যান, রাইট কিডনি অ্যান্ড রাইট ইউরেটার অপারেটেড। যার ডান দিকের কিডনি নেই, বাম দিকের একটা কিডনি দিয়ে চলছে। আর বাম দিকের এই কিডনি যদি বাদ আবার যদি সার্জন বলে যে অপারেশন করতে হবে, তাহলে লোকটা তো মারাই গেল। এই দুশ্চিন্তায় তো ভদ্রলোকের অবস্থা খারাপ হয়ে যাবে, যে আমার জীবনটা তো সুতোর উপরে দাঁড়িয়ে আছে। এখন কিভাবে ওনাকে বাঁচানো যায়, কী চেষ্টা করা যায়, সেটা আমাদের ভাবতে হবে। উনি খুব ব্রড মাইন্ডেড লোক, পরিষ্কার বলেই দিলেন ডক্টর শিবাজি বাসু যে আমাদের কোনো চিকিৎসা নেই, আর যদি টিউমার আর একটু বড়ো হলে আমি চেষ্টা করে দেখতে পারি অপারেশন করে কি করা যায়, কিন্তু তুমি হোমিওপ্যাথি দেখাতে পারো। তো হোমিওপ্যাথি উনি গিয়েছিলেন, আমাদের ডক্টর সরকারের কাছে গিয়েছিলেন, ডক্টর সুনির্মল সরকার সাহেব চিকিৎসা করেছেন বছরখানেক। রোগীর কাছে জানতে চাইলাম, এই 2020 সাল থেকে চিকিৎসা করেছেন উনি। ওনার বিদ্যা বুদ্ধি, ওনার পড়াশোনা, ওনার কেস টেকিং অনুযায়ী প্রেসক্রিপশান করেছেন। আমরা দেখতে পেলাম ওষুধ পড়েছে স্টাফিসেগ্রিয়া 0/6, এবং তারপরে পড়েছে সোডিয়াম সালফেট মানে ন্যাট্রাম সালফ, ক্লাবমস, লাইকোপোডিয়াম। আমরা ওষুধগুলো প্রেসক্রিপশন যদি পাই তাহলে দেখে নিতে পারি। ক্লাবমস, সোডিয়াম সালফেট, আর ওখানে কি দেখলাম স্টাফিসেগ্রিয়া পরে আবার রিপিট করেছেন স্টাফিসেগ্রিয়া। কিডনি 30 বলে কোনো ওষুধ বেরিয়েছে কি আমি জানি না, কিডনি 30 দিয়েছে। এসব বেরিয়েছে আজকাল, আমি জানি না, এগুলো ব্যবহার করি না, আমার আইডিয়া নেই। সো লাইকোপোডিয়াম 200 দিয়েছেন। তাহলে আমরা দেখলাম হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হয়েছে লাইকোপোডিয়াম 200, টর্নুলা C 30। এসব ওষুধ আমি জানি না, যেটা জানি না অস্বীকার করতে দোষ নেই। এসব কী ওষুধ, কোথায় বের করে, কারা বের করে, কারা পরীক্ষা করেছে। হোমিওপ্যাথির থিওরি হচ্ছে ওষুধকে পোটেন্টাইজ করে পরীক্ষা করা। এগুলো কোথায় পরীক্ষা হয়েছে, কারা পোটেন্টাইজ করেছে, কারা প্রুভ করেছে, কোন বই আছে, আমার জানা নেই। তো স্টাফিসেগ্রিয়া পড়েছে পুরানো ভালো ওষুধের মধ্যে। স্টাফিসেগ্রিয়া, লাইকোপোডিয়াম, ন্যাট্রাম সালফ অ্যান্ড এই কটা ওষুধই পড়েছে, কিন্তু টিউমারের সাইজ কমেনি, টিউমার সাইজ আরও বেড়ে গেছে। এখন আমার খবর পেয়ে ভদ্রলোক উনি নিয়ে এসেছেন আমার কাছে, কি করা যায় দেখার জন্যে।
আমিও কেসটা প্রায় 1 ঘন্টা ধরে ভাবনা চিন্তা করলাম। আমার হিসাবে দিস ইজ এ সাইকোটিক ম্যানিফেস্টেশন, কারণ একটার পর একটা টিউমার চলছে, এনজিও মায়ো লাইপোমা। একবার টিউমার হওয়ার জন্য কিডনিটা বাতিল হলো, আবার সেই টিউমার ফরমেশন হচ্ছে, তার মানে তো গ্রেট সাইকোসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড, সাইকোসিস ইজ প্রিডোমিনেন্স। তাহলে অ্যান্টিসাইকোটিক কিছু ওষুধ ভাবতে হবে আমাকে। তো অ্যান্টিসাইকোটিক ওষুধের মধ্যে কী ভাবা যায় সেটা আমাকে দেখতে হবে। তবে রোগের কারণ কি, কেন এনার এই টিউমারগুলো হচ্ছে, এর কি কোনো কারণ থাকতে পারে? কারণ একটা মনে করা যেতে পারে, হি হ্যাড ডেভেলপড ভিটিলিগো আর লিউকোডার্মা আমরা যেটা বলি। কোথায় কোথায় হয়েছিল, দু একটা জায়গা দেখান। এইসব ভিটিলিগো ওনার হয়েছিল। তো এইসব ভিটিলিগো হওয়ার পরে, ঠিক আছে, ভিটিলিগো হওয়ার পরে ওনার ট্রিটমেন্ট হয়েছিল অ্যালোপ্যাথি নানান রকম ট্রিটমেন্ট হয়েছিল। প্রচুর স্টেরয়েড দিয়েছে ওরা, টপিক্যালি দেখিয়েছিলেন, খাওয়ার ওষুধ দিয়েছিলেন, লাগানোর ওষুধ দিয়েছিল। তারও কি আমরা ভাবতে পারি যে সাপ্রেশন থেকে এরকম একটা রোগ হতে পারে? কারণ সাপ্রেশন ইজ দ্য মেইন কজ, মেজর কজেস of many chronic, destructive, life-killing diseases. তাহলে এই কিডনি টিউমারগুলো এই অ্যালোপ্যাথিক গাদা স্টেরয়েড খাওয়ার জন্য বা লাগানোর জন্য হয়নি, তো আমরা জানি না। তাহলে আমাদের সাপ্রেশন অফ স্কিন ডিজিজ একটা পয়েন্ট আমরা মাথায় রাখতে পারি। সাপ্রেশন, এবং মিষ্টি খুব ভালোবাসে, ডিজায়ার ফর সুইটস, এবং এই সাপ্রেশনের হিস্ট্রি যদি আমরা ধরি, থার্স্ট রেস, তাহলে আমরা একবার কিং অফ অ্যান্টিসোরিক ভাবতে পারি। কিং অফ অ্যান্টিসোরিক আমাদের ভাবা যেতে পারে। তবে যেহেতু সাপ্রেশন হয়েছে অনেক আগে, তো কিং অফ অ্যান্টিসোরিক আমরা পরে একবার ভাবতে পারি। ইট শুড বি কেপ্ট অ্যাট আওয়ার হ্যান্ড। কিন্তু ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা ছিল, ওনার ঠাকুরমার ফ্যামিলি হিস্ট্রি অ্যাজমা ছিল, এবং দ্যাট ইজ সাইকোসিস। এবং নিজের এই সমস্ত রোগগুলো হচ্ছে সমস্ত সাইকোসিস। এর উপরে আমি ফার্স্ট প্রেসক্রিপশন করতে চাই টি অক্সিডেন্টালিস। সো লেটস প্রেসক্রাইব টি অক্সিডেন্টালিস অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট, মাই ফ্রেন্ডস। সো অন কনসিডারিং দি মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড, আই ডু লাইক টু প্রেসক্রাইব টি অক্সিডেন্টালিস। একবার দুবার করার পরে আবার ইউজ করব, ছবি তুলে দেখব কোনো পরিবর্তন হয়েছে কি না। এরপরে আমরা কিং অফ অ্যান্টিসোরিক ভাববো, যে লং সাপ্রেশনের জন্য কিছু হয়েছে কি না। এছাড়া আপাতত আমাদের অঙ্কের হিসাবে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে অন্য কোনো আসতে পারি না। হ্যাঁ, লাইপোমা, পিঠেও ওনার লাইপোমা আছে কয়েকটা। ইয়েস, আরেকটা সাইকোটিক ম্যানিফেস্টেশন, লাইপোমা পিঠের টিউমারগুলো দেখান। সো দেয়ার আর অলসো সাম আদার্স লাইপোমাস হিয়ার অ্যান্ড দেয়ার। সো সাম আদার লাইপোমাস হিয়ার অ্যান্ড দেয়ার। সো সাইকোসিস ইজ প্রিডোমিনেন্স। সো হোমিওপ্যাথির ম্যাথামেটিক্যাল, এর বাইরে কিছু আমরা প্রেসক্রিপশন করতে পারি না। তাই আমরা আন্দাজে এর ঢিল মারার মতন স্টেপিসেগ্রিয়া বা সোডিয়াম সালফেট বা লাইকোপোডিয়াম এই সমস্ত দিয়ে হিট অ্যান্ড ট্রায়াল মেথড একটা মানুষের জীবনে আনতে পারি না। অঙ্কের যেতে হবে, অঙ্কের পদ্ধতিতে যাওয়ার পরে যে যা কী হয় সেটা দেখতে হবে। দ্যার ইজ নো হিট অ্যান্ড ট্রায়াল মেথড ইন হোমিওপ্যাথি। এই ভদ্রলোকের লাইকোর কোনো সিমটম নেই, স্টেপিসেগ্রিয়ার কোনো সিমটম নেই, সোডিয়াম সালফেট বা ন্যাট্রাম সালফেট কোনো সিমটম নেই। সিমটম যেটা সেটা সাইকোসিসের, সাইকোটিক প্রিডোমিনেন্স এবং সাপ্রেশন। সো ইট ইজ এ কেস অফ সাইকোসোরিক। Psychosis is predominance, at present psychosis is predominance and sora in the background. কারণ সাপ্রেশন হয়েছে, তার ব্যাড এফেক্ট হতে পারে। সো দুটো মাত্র ওষুধই আমাদের হাতে আসছে, প্রেজেন্ট টি অক্সিডেন্টালিস অ্যান্ড নেক্সট মেডিসিন ইজ কিং অফ অ্যান্টিসোরিয়াস। লেটস সি দ্য রেজাল্ট। আই হ্যাভ প্রেসক্রাইবড মাই ফ্রেন্ডস টি অক্সিডেন্টালিস ইন 50 মিলিসিমাল স্কোয়ার অফ পোটেন্সিস টুয়াইস ইন এ ডে। আরও একবার দুবার দেবো, তারপর ইএসজি করবো। And I pray to God to save this innocent gentleman's life. Let's see the result, my friends. I shall share you.